হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। সো আজকে থেকে তোমাদের মেথড ক্লাস শুরু, সেমিস্টার 2। তো এই ভিডিওতে আমি তোমাদের যে সিলেবাসে কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, সেমিস্টার 2তে তোমাদের মেথড ক্লাস কোর্সটার নাম হচ্ছে 7A। সাবজেক্টেড হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং উইথ এ পার্সপেক্টিভ অফ ইংলিশ। তো তোমাদের টোটাল 5টা ইউনিটস রয়েছে, অর্থাৎ এই কোর্সের টোটাল 5টা ইউনিট তোমাদের পড়তে হবে। তো দেখা যাক কন্টেন্টস কি কি রয়েছে। দেখো, ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশনস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ফার্স্ট ইউনিটের মধ্যে 8টা সাব ইউনিট আছে। তো ফার্স্ট যেটা রয়েছে দেখো, বলছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। বুঝতে পারছো। সেকেন্ড আছে অরিজিন অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে বেসিক্যালি দুটো ল্যাঙ্গুয়েজের অরিজিন নিয়ে আমরা আলোচনা করব, অরিজিন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। থার্ড আছে সিগনিফিকেন্স অফ মাদার টাং। ফোর্থ যেটা কনসেপ্ট অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল। ফিফথ রয়েছে রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট। আর ডায়ালেক্ট কি, ল্যাঙ্গুয়েজ কি, এদের ডেফিনেশন, এদের ভিতরে যে রিলেশনসগুলো রয়েছে ল্যাঙ্গুয়েজের সাথে ডায়ালেক্টের, সেটা এই সাব ইউনিটে আলোচনা করব আমরা। সিক্সথ আছে ল্যাঙ্গুয়েজ পজিশন অ্যান্ড ইম্পর্টেন্স ইন সেকেন্ডারি স্কুল কারিকুলাম ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে যেটা হবে হচ্ছে পজিশন অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে সেকেন্ডারি স্কুল কারিকুলাম ইন ওয়েস্ট বেঙ্গলে পজিশন অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, পজিশন অফ ইংলিশ, অর্থাৎ যেটাকে ফরেন ল্যাঙ্গুয়েজ ধরা হয় এখানে। সো পজিশন অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, পজিশন অফ ইংলিশ ইন দ্য স্কুল কারিকুলাম উইথ রেফারেন্স টু দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তিনটে ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আছে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার উপর বেস করে এখানে আমরা পড়ব। সেভেন্থ সাব ইউনিট আছে অ্যানালাইসিস অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যাট সেকেন্ডারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে অবজেক্টিভস অফ টিচিং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার অ্যানালিসিস করব, অবজেক্টিভ অফ টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অ্যানালিসিস অফ দি অবজেক্টিভস। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এদেরই অবজেক্টিভসগুলো এখানে আলোচনা হবে। 8th সাব ইউনিট রয়েছে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ যে লিঙ্গুইস্টিক এইম, একটা তো ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে লিঙ্গুইস্টিক এইমও থাকতে পারে, লিটারারি এইমও থাকতে পারে, কালচারাল এইম থাকতে পারে, এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার যে অবজেক্টিভসগুলো কী কী আছে, সো সেইগুলো এখানে আলোচনা করব। এরপর যেটা হচ্ছে সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিট হলো স্ট্র্যাটেজিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে টোটাল 7টা সাব ইউনিট রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, কিছু থিওরিজ আছে সেগুলো পড়বো আমরা। সেকেন্ড কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে পেডাগজি কি, হোয়াট ইজ পেডাগজি, দ্য রোলস অ্যান্ড রিলেশনশিপস অফ পেডাগজিস, মডার্ন পেডাগজি, রোল অফ পেডাগজি ইন টিচিং এফেক্টিভলি, পেডাগজিক্যাল অ্যানালিসিসের বিভিন্ন কম্পোনেন্টস থাকে সেগুলো কি কি, অ্যান্ড নিড কি, এই পেডাগজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা কি। এইটা হবে এই 2.2, অর্থাৎ সেকেন্ড ইউনিটে 2 নম্বর সাব ইউনিটে এগুলো আছে। থার্ড আছে ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলস, বিভিন্ন টিচিং স্কিল, ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য যে যে স্কিল আছে সেগুলো। ফোর্থ ল্যাঙ্গুয়েজ ডিজাইন, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিজাইনের ডেফিনেশন পড়বো, তার কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এবং তার ইম্পর্টেন্স কী কী আছে। ফিফথ সাব ইউনিট রয়েছে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, এখানে ইউ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, স্কিল। বেসিক্যালি 4টে হয় ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। তো এটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কী কী আছে সেগুলো পড়বো। সিক্সথ আছে টিচিং স্ট্র্যাটেজিস অফ ল্যাঙ্গুয়েজ। টিচিং স্ট্র্যাটেজিস কী কী, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং স্ট্র্যাটেজিস, এইসব রয়েছে এই সাবজেক্টটাতে। নেক্সট যেটা আছে রেলিভেন্স অফ টিচিং মডেল ফর ল্যাঙ্গুয়েজ টিচিং। বিভিন্ন ধরনের টিচিং মডেল, যেমন ক্যাম মডেল অর্থাৎ কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল আছে,
AOM মডেল আছে এখানে, অ্যাডভান্স অর্গানাইজার মডেল, আর একটা হয় ITM মডেল, ইনকোয়ারি ট্রেনিং মডেল। এই তিনটে মডেলই আছে তোমাদের সিলেবাসে। এই মডেলের সাথে সাথে ফাংশনস অফ টিচিং মডেল, ইম্পর্টেন্স অফ টিচিং মডেল, বিভিন্ন যে এলিমেন্টসগুলো, ফান্ডামেন্টাল এলিমেন্টস রয়েছে টিচিং মডেলের, সেটা রয়েছে এই সাব ইউনিটটাতে। এরপর ইউনিট 3, ব্রিফ ওভারভিউ অফ মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এখানে চারটে আছে সাব ইউনিট। ফার্স্ট আছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে ফার্স্ট যেটা পড়বো, ডেফিনেশন অফ অ্যাপ্রোচ, মেথড, টেকনিক। তারপর সেপারেটলি অ্যাপ্রোচ কি, টেকনিক কি, মেথড কি, তিনটা আবার একটু আলাদা আলাদা করে পড়বো। 2 নম্বর আছে কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, প্রসিডিওর, ইম্পর্টেন্স অ্যান্ড লিমিটেশন। এর আন্ডারে অনেক কটা ভাগ রয়েছে, যেমন দ্য ট্রেডিশনাল আর গ্রামার ট্রান্সলেশন মেথড আছে, নেচার মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ টু টিচিং ইংলিশ, হিউম্যান অ্যাপ্রোচেস টু টিচিং ইংলিশ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, আর সিচুয়েশনাল অ্যাপ্রোচ। এই 6টাই রয়েছে এখানে, 6টা পড়বো আমরা। 3 নম্বর হচ্ছে অ্যাপ্রোচেস টু ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ টিচিং ডিফারেন্ট কন্টেন্ট এরিয়াস, যেমন আর কি প্রোজ আছে, পোয়েট্রি, ড্রামা, গ্রামার, কম্পোজিশন। তো টিচিং প্রোজ, তার অবজেক্টিভস কি, প্রোজ পড়ানোর অবজেক্টিভ, তার ইম্পর্টেন্স কি, প্রসিডিওরে পড়াবো, পোয়েট্রি, টিচিং পোয়েট্রি, টিচিং ড্রামা, টিচিং গ্রামার, কম্পোজিশন, সব কিছুরই অবজেক্টিভস কি, ইম্পর্টেন্স কি, কি প্রসিডিওরে এটা পড়ালে ভালো হয়, সেই সব রয়েছে এটা। অ্যান্ড তারপর যেটা রয়েছে একটা ইম্পর্টেন্ট, স্পেলিং মিস্টেক, কজেস অ্যান্ড মেথডস অফ কারেকশন, বানান ভুলের কারণ কি কি এবং সেটা কিভাবে রেকটিফাই, কিভাবে কারেক্ট করব, তার মেথডস গুলো রয়েছে। 4 নম্বর সাব ইউনিট। আচ্ছা, ইউনিট 3 হলো। এরপর ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এ 6টা সাব ইউনিট আছে। ফার্স্ট আছে অ্যাসেসমেন্ট, এখানে বেসিক্যালি মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, এই দুটোই আছে। দেন আছে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট কি, তার ডেফিনেশন, কত ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট হয়, অর্থাৎ টাইপস অফ অ্যাচিভমেন্ট টেস্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, লিমিটেশনস কি কি আছে এইসব, আর ইম্পর্টেন্স। এরপর properties and areas of a language test. Properties means elements and areas means aspects. So elements কি কি and aspects কি কি আছে, এটা ল্যাঙ্গুয়েজ টেস্টের elements and aspects, এটাই রয়েছে এই থার্ড সাব ইউনিটে। ফোর্থ, প্রিন্সিপালস ফর কনস্ট্রাক্টিং আ ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিছু নীতি কি কি আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট কনস্ট্রাক্ট করার জন্য। তারপর যেটা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেস্ট, মানে একটা টেস্ট ওটা গুড না ব্যাড আমরা কি করে বুঝবো, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে একটা গুড টেস্টের, সেইগুলো যদি থাকে সেই তার মধ্যে, তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা গুড টেস্ট। তো বেসিক্যালি 3টে ক্যারেক্টারিস্টিক থাকে, ইউজেবিলিটি, রিলায়াবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। ইউজেবিলিটি, রিলায়াবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি, এই 3টে জিনিস যদি ক্যারেক্টারিস্টিক্স, এই 3টে জিনিস যদি আমরা একটা টেস্টের মধ্যে খুঁজে পাই, তাহলে ওটা গুড টেস্ট হিসাবে কনসিডার করা হবে। তারপর আছে কনস্ট্রাকশন অফ এ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার, মানে এখানে ব্যাপারটা হচ্ছে এই জেনারেল যে ইনস্ট্রাকশন থাকে, কনস্ট্রাকশন অফ এ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার ইনক্লুডিং জেনারেল ইনস্ট্রাকশন উইথ নেচার অফ অপশনস, ওভারঅল কভারেজ অ্যান্ড মার্কিং স্কিম। তো এখানে ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপারে এইগুলোই পড়বো। আচ্ছা, ইউনিট 5 আছে লার্নিং রিসোর্সেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে 5টা সাব ইউনিট আছে। ফার্স্ট যেটা মিনিং, টাইপ, ফাংশনস, প্রিপারেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ লার্নিং রিসোর্সেস ইন ল্যাঙ্গুয়েজ। লার্নিং রিসোর্সেস মিনস অন টেক্সট বুকস, মডেলস, চার্টস, পিকচার্স, রেফারেন্স বুকস, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং হতে পারে, রাইট। তো এখানে কি আমরা লার্নিং রিসোর্সেস, তার ফাংশনসগুলো কি কি, প্রিপারেশন, ইউটিলাইজেশন, এগুলো আমরা পড়বো।
সেকেন্ড আছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি যেটা বলছে। সো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বা ল্যাঙ্গুয়েজ ল্যাব আমরা বলবো এটাকে। ল্যাঙ্গুয়েজ ল্যাবে কি কম্পোনেন্ট আছে, প্ল্যানিং, ডেভেলপিং, কি কি রিকোয়ার্ড অ্যাক্টিভিটিস এসব করতে হবে আমাদের। ক্যারেক্টারিস্টিক্স অফ টাস্ক বেসড অ্যাক্টিভিটিস ইন এ ল্যাঙ্গুয়েজ ল্যাব, ট্রেডিশনাল ক্লাসরুম ভার্সেস মাল্টিমিডিয়া ল্যাব, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক আছে এখানে এই সাব ইউনিটটার মধ্যে। থার্ড আছে ডিজাইনিং লার্নিং অ্যাক্টিভিটিস যেমন আছে যেমন স্কুল ম্যাগাজিন, স্কুল ডিবেটিং সোসাইটি, ড্রামাটাইজেশন, এই তিনটে রয়েছে তোমাদের সিলেবাসে। ফোর্থ তোমাদের ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ গেমস ইন গ্রামাটিক্যাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ গেমস ডিজাইন করতে হবে বাট গ্রামাটিক্যাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ এর উপর বেস করে। ফিফথ আছে ক্রিয়েটিভ রাইটিং মানে তোমরা জানো সবাই যে কম্পোজিশন, শর্ট স্টোরি, পোয়েম, এগুলো। তো এই হচ্ছে তোমাদের যে মেথড পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারে, 5টা ইউনিট, এবং তার মধ্যে এই জিনিসগুলো তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা ইউনিট 1 শুরু করব। আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।